আল্লাহ ডাকতেছে কল্যাণের পথে আয়, মাহবুব ডাকতেছে রহমতের পথে আয়, এটা শান্তির পথ। এজন্য যখন আজান আসে অফিসার আর অফিসে থাকতে পারে না, মুসলমান হলে দোকানদার আর দোকানে থাকতে পারে না, জেলে আর নদীতে থাকতে পারে না, বিবির কাছে স্বামী থাকতে পারে না, আর কাজের লোক কাজে থাকতে পারে না, কৃষক মাঠে থাকতে পারে না, যুবক খেলার মাঠে থাকতে পারে না। এটাই হইল নবীর শিক্ষা। কেননা কোরআনে সূরা 18 নম্বর পারা 23 নম্বর সূরা মুমিনুনের 1-2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মুমিন হতে হলে সফল কাম মুমিন তারাই যারা নামাজের টাইমে নামাজ পড়ে। আল্লাহ বলেন এই কথা, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু মহব্বতে কোন আল্লাহু আকবার। এজন্য আজকে আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, বুখারী মুসলিমের হাদিস, বাজান আজান দিলে আপনারা আজানের জবাবটা দিবেন। মুয়াজ্জিন যে শব্দগুলা বলে এইগুলা বলবেন, বলার পরে আপনারা দোয়া পড়বেন দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা শিখে পড়বেন। আপনার জন্য আমার নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে, নবীর শাফায়াত নসিব হবে। এরপরে যখন নামাজে যাবেন, আপনারা জানেন সিদ্দিকে আকবর নবীর প্রেমে ফানা হওয়ার কারণে আমার সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিককে হাদিসে আসছে আল্লাহর আটকানা জান্নাত নিজের দিকে ডাকবে, নিজের দিকে ডাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমি কি আমার যুবক ভাইদের, আমার কলিজার টুকরা মুরব্বী বাবাদের, মা বোনদের এমন একটা আমল শিখিয়ে দিব যেটা আপনারা করলে আপনাদেরকেও আটকানা জান্নাত নিজের দিকে ডাকবে। বলবো ইনশাআল্লাহ। আমলের নিয়তে শুনবেন। সেটা হলো, আপনারা যখনই আজান দেই মসজিদে যাওয়ার জন্য ওযু করেন, অথবা পবিত্র হওয়ার জন্য নেক কাজের নিয়তে ওযু করেন। এখনো কিন্তু মসজিদে যান নাই, কিন্তু উযু যেহেতু গুনাহ মাফের মাধ্যম, আপনি উযু করার সময় বড় ধীরস্থিরে আপনি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে দুরূদ শরীফ পড়ে, অথবা পুরো দোয়াটা পারলে পড়ে আপনি ভালো ভালো নিয়ত করে উযুটা শুরু করবেন। মনে মনে খেয়াল করবেন, মাবুদ মাবুদ, এই নীল আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ না। তওবা করে কত তওবা ভঙ্গ করেছি। যৌবন কালে নবীজি বলছে ইবাদতের এটা হলো মুখ্যম সময়, এটা হলো যৌবন কাল, মানে দিনের কাজে লেগে যাওয়ার মুখ্যম সময়। আজকের দিন এত বউল বালা এমনি হয় না। সাহাবায়ে কেরাম যৌবন কালে নিজের তরতাজা রক্তগুলা ঢেলে ঢেলে আজকে ইসলামকে সাজাই দিয়ে গেছে। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজা, পাখি পৌঁছে দিও রোজা। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমরা থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাত। কবে আসবে আমার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাত। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব
মদিনার চারিপাশ দু চোখে দেখবো সবুজে গুম্বদ দু চোখে দেখবো সবুজ গুম্বদ আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা পাখি পৌঁছে দিও রোজায় সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। আমরা বেশিরভাগ এখানে বাইরের তো অনেকেই কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার মুরাদনগর বিভিন্ন জায়গার আমার আশেকের রাসূল মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের অনেকে রাগ করবে বর্তমানে চট্টগ্রামের সবচেয়ে মহব্বতের নাচ শরীফটা তাহলে একটু পরেই দেই আলোচনায় ঢোকার আগে কি কোন অনুমতি আসেনি তাহলে মন ভরে আপনারা একটু বলে ফেলবেন মদিনাওয়ালার দেশ আশিক যখন যায় মদিনাওয়ালার দেশ আশিক যখন যায় কুল জাগানো মদিনাত রাখিয়াই তো সায় হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সায় হয়তো ন পারে তারাও যারা আসিল মদিনাত মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত সুবহানাল্লাহ হয়তো ন পারে তারাও যারা আসিল মদিনাত মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত খুদার দুনিয়া তার সাইবার কি সুনায় খুদার দুনিয়া তার সাইবার কি সুনায় হইল জাগানো মদিনা রাখিয়াই তো সায় হইল জাগানো মদিনা রাখিয়াই তো সার উচ্চ কণ্ঠে মহব্বতে একবার বলেন আল্লাহু আকবার আরো মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাদের যাদেরকে গভীর রজনীতে ঘুমের মধ্যে অনেক মানুষ চলে গেছেন কিন্তু রাত্র যত গভীর হয় জুমার রজনী বলেন আমার আল্লাহর রহমত তত নিকটে না দূরে নিকটে তবে আপনাদের জন্য আমি বেশি লম্বা করব না একেবারে মুখতাসার আজকে আমি যে আয়াতখানা ধরে কথা বলবো যে আয়াত থেকে তাফসীর করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সমাজের জন্য যুব সমাজের জন্য মা বোনদের জন্য আপনারা এই জন্য প্রত্যেকেই মনোযোগ মহব্বতের সাথে দিতে রাজি আছেননি কোরআনে পাকের 18 নম্বর পারা কত 18 নম্বর পারা 24 নম্বর সূরা সূরা নূর শরীফের 19 নম্বর আয়াত ধরে কথা হবে পড়ে নেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم إن الذين يحبون أن تشيع الفاحشة أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب
দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআনে পাকের সূরা নূর শরীফের আয়াত। আপনারা আরেকটু মহব্বতে যুবক ভাইরা কি বলতে পারবেন? আল্লাহু আকবার। আই রিকোয়েস্ট টু অল অফ ইউ, খুব খেয়াল করবেন। কোরআন যদিও বা আপনাদের আমাদের সংবিধান স্বরূপ নাজিল হয়েছে 1500 বছর আগে, 1450 বছর আগে, কিন্তু এটাই সত্য অল টাইম, wherever you are living, whenever। কিন্তু আপনাকে এটা স্মরণ রাখতে হবে, ইন দিস হোলি বুক আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার সকল সমস্যার সমাধান আপডেট রূপে রেখে দিয়েছেন। যুবক ভাইরা আর মহব্বতে বলবা না সুবহানাল্লাহ? যার বাস্তব প্রমাণ এই সূরা নূর শরীফের এই আয়াত। আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ এই আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, হে মানুষ জেনে রাখো, নিশ্চয়ই যারা ইমানদারদের মধ্যে, মুসলমানদের মধ্যে, মানুষের মধ্যে ফাহেশা ছড়াতে চায়, অশ্লীলতা ছড়াতে চায়, আল্লাহর নিষিদ্ধ বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, অশ্লীলতা, পাপাচার, ফাহেশা ছড়াতে চায়, তাদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও মহা শাস্তির ব্যবস্থা করে রাখছে কে? মহব্বতে বললে খুশি হবে, বলেন কে? আজকের সমাজে চতুর্দিকে বিভিন্ন ধরনের ফাহেশা, ফিতনা যুবক সমাজের মধ্যে বাড়তেছে না কমতেছে? সবাই আমার দিকে তাকান। যুবক ভাইদেরকে বলি, আমরা হয়তোবা দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারি না, তবে এই কথাই বাস্তব। যৌবনকালে আমাদেরকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করবে বেশি। যৌবনকালে রং তামাশা, শরীরের শক্তির কারণেও মনে চাইবে শুধু গুনার দিকে ঝুঁকে যায়। কিন্তু আমরা যদি মন চাওয়া মোতাবেক, নফসের প্রতারণা মোতাবেক চলিও, একটা পর্যায়ে এমন হয়ে যায়, আল্লাহ মাফ করুক, গুনাহকে আর যুবকরা, যুবক যুবতীরা গুনায় মনে করে না। আজকে তাকায় দেখেন, চারদিকে ফাহেশার গুনার রমরমা বাজার। হাতে হাতে অ্যান্ড্রয়েড, যোগাযোগের জন্য ব্যবহার করেন, ভালো কথা। কিন্তু আহারে, এমনও মুসলিম পরিবার আছে, আল্লাহর নবীর এত ফিতনা সংক্রান্ত হাদিস থাকার পরেও ওরা কাপল ব্লক করে টাকা কামাইতো। আছে না নাই? ওরা টিকটক করে রিলস বানায়, কত ধরনের অশ্লীল নাটক, সিনেমা বানায়, এগুলো সারাদিন যুবকরা শেয়ার দেয়। যত মানুষ দেখা গুনাহ হইতেছে, এই গুনাহগুলা যে তার আমল নামায়ও আসতেছে, কবরে গেলেও আসবে এই খবর না। মনে যা চাই তাই শেয়ার করে, গান শেয়ার দিতেছে, যুবতী মেয়েদের অশ্লীল নাচ গান নাটক শেয়ার দিতেছে। আরে তোমাদের জন্য নবী এত কান্না কানলো, আজকে তোমরা মুসলমান হয়ে কেন বুঝো না? ওই যে আমেরিকায় ধাউ ধাউ করে আগুন জ্বলে, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে হলিউড প্রচার কেন্দ্রের মধ্যে তোমরা কি দেখো না? ওই আমেরিকার মানুষগুলা কত গাজার মুসলমানদের রক্ত জড়াইলো, ফিলিস্তিনের মুসলমানের রক্ত জড়াইলো, আজকে ধাউ ধাউ করে আগুন জ্বলে, যন্ত্র ফেল নিভাইতে পারে না। এখান থেকে অশ্লীলতা পাচার করত, হলিউডের বিভিন্ন ধরনের উলঙ্গ, অর্ধ উলঙ্গ মানুষগুলারে অ্যাডভার্টাইজমেন্টে বসাইতো, মেয়েদেরকে বিভিন্ন ধরনের প্রদর্শনীতে বসাইতো। ওই যে কথা একটাই, আল্লাহ ধরে 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 না ধরলে। বলেন কেউ না দেখলো আমাদের সবাইকে দেখে কে? আল্লাহ। আমি যুবক ভাইদের পাও ধরে অনুরোধ করি, আজকে আমার এই কলিজার টুকরা যুবক ভাইগুলা, মুরব্বী বাবারা এই জান্নাতের বাগান সাজাইছে, আপনারাও আসছেন যাতে কিছু শিখতে পারেন। আজকে আমেরিকায় ধাউ ধাউ করে আগুন জ্বলে, তারা অশ্লীলতা প্রচার করতো, এই কথা সত্য, জুলুম করতো, এই কথা সত্য, কিন্তু এটা গজব হিসেবে আসছে না শাস্তি হিসেবে আসছে আপনি আমি জানি না। আমাদের জন্য শিক্ষা হলো, বাজানো ফাহেশা প্রচার করতে যাও না, আল্লাহর সাথে নাফরমানি বেশি করিও না, পরে নিজের হাতের কামাই আল্লাহর গজব যখন আসবে সহ্য কিন্তু করতে পারবা না।
মালিক সব দেখে কিনা? আমার মালিক আমাদের পাপগুলা গোপন করে রাখছে। আমি যুবক ভাইদেরকে বলি, একটু আমার দিকে তাকান, একটু আপনি দুইটা চোখ একটু বন্ধ করে নিজের জীবনের গুনাহগুলা খেয়াল করেন, অথবা আপনি একটু চিন্তা করেন, আপনি আমি জানিয়া না জানিয়া যত প্রকারের গুনাহ করতেছি, তওবা করে তওবা ভঙ্গ করতেছি, মা বাবার সাথে বেয়াদবি নাফরমানি, এই মোবাইল দিয়া গুনার বাজার, আরে চলতে ফিরতে গুনাহ গুনাহ গুনাহ। আপনার আমার মালিক যদি এই গুনাহ প্রকাশ করে দিত, সত্য করে কোন সমাজে আমরা মুখ দেখাইতে পারতাম নি। কিন্তু আমার মালিক সাত্তারুল উয়ুব। আমরা গুনাহগার, বলেন আল্লাহর নাম গাফফার, বলেন আল্লাহর নাম কি? যুবক ভাইরে, আমার নবী নিজে বলেছেন, জিব্রাইল লিডার অফ অল এঞ্জেলস, বৃষ্টির প্রতিটা ফোঁটা গুনতে পারে, কিন্তু একটা আল্লাহর যুবক বান্দা যদি, যুবতী বান্দির যদি আমার আল্লাহর মহব্বতে একটা সিজদা দেয় রে, তার সব গুণে জিব্রাইলও শেষ করতে পারে না। আজকে শক্তি থাকতে যৌবনকালে ইবাদত করতে রাজি নাই, মা বাবার খেদমত করতে রাজি নাই, হারাইলে পরে আইসা ধরে হুজুর এখন বুঝতেছি কি ধন হারাই ফেলছি। হুজুর থাকতে মা বাবারে একটা পানির বাটাও কিনে দিতে পারি নাই, খেদমত করতে পারি নাই। হুজুর আজকে হারাই বুঝতেছি, এমন দরদি হারাইলে আর পাওয়া যায় না। জান্নাতের চাবি আমরার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মাজার বেঁচে নাই, তার মতন দুঃখী না, ঠিক না যুবক? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুবক, তোমার দুইটা পাও ধরে বলি, আমি বলি না, আমার দুজাহানের বাদশা নবী বলেছে, জান্নাত কোথায় খুঁজো, সুখ কোথায় খুঁজো? Where are you searching the paradise? Where are you searching the happiness? The all happiness, the heaven is under the feet of your mother. Say subhanallah. Paradise is under the feet of your mother. আমার নবী বলেছে, জান্নাত আপনার আমার মায়ের পায়ের নিচে। মা বাবারে কষ্ট দিয়ে কথা বলা যাবে? মা বাপ যদি মাঝে মধ্যে ধমকও দেই, আমাদের কথার একটু উল্টাও কয়, এটা কোয়ার অধিকার আসেনি? আমরা বুঝি না অনেক সময়। আল্লাহ আমাদেরকে তুমি দিনের বুঝ দিয়ে দাও। আল্লাহ মা বাবার দোয়া নিয়া আমরা জীবনে আগায় যাওয়ার তৌফিক দাও। এটা মহাশক্তি। রকেটের শক্তি কি? এটা হলো মহাশক্তি, মা বাবার দোয়া। বিশ্বাস হয়? বিশ্বাস হয়। হাদিসে আছে, আরে কোরআনে আছে যে ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ কেন কেন তুমি এত কিছু করলা, মা বাবার কথা এত জরুরত দিয়া বললা? আল্লাহ বলেন, তোরা বলে যেতে পারস, আরে দুনিয়ার বান্দারা আমি মাবুদ বলি না। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোরা যখন মায়ের পেটে ছিলি রে, রাতের পরে রাত, দিনের পরে দিন, কষ্টের পরে কষ্ট, অবর্ণনীয় একটা মৃত্যুর কষ্ট সহ্য করে যেই মা আমাদেরকে দুনিয়া দেখাইছে, বলেন নিজের শরীরের চামড়া দিয়া জুতা বানাইলেও কোনোদিন কি মায়ের ঋণ শোধ করা যাবে? পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে আঘাত দিও না, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে আঘাত দিও না। দিবা? দেয়া যাবে? আরে কত পাপী আছে বাইরে মা বাবারে কষ্ট দে, আরে তাদের মনে কষ্ট দিয়ে অভিশাপনে। আরে কত অবুঝ আছে রে ভাই
মা বাবারে কষ্ট দে, তাদের মনে কষ্ট দিয়া ও বিষাপনে। ও মা বাবারে দুঃখ দিলে স্বয়ং আল্লাহ যে সহে না। আরে মার কোলে যায় আঘাত দিলে আল্লাহ যে সহে না। তোমরা কোনো দিনও মা বাবার মনেতে আর আঘাত দিও না। উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আরো মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা আমার দিকে তাকান, বলেন আরবি এই মাসটার নাম কি? মাশাআল্লাহ, আল্লাহর মাস। বলেন কার মাস? বলে হুজুর 12 মাসই তো আল্লাহর, রজবকে কেন স্পেশাল করলেন? স্পেশাল এই জন্যই রে বাবা, এই মাসের মধ্যেই তো আপনার আমার মালিক আল্লাহ নিজে মাসুক হইয়াও, নিজে আশেক হইয়া মাসুক দয়াল নবীরে মেরাজ শরীফ করাইছে। যেখানে কোনো ইনসান তো দূরের কথা, কোনো নবীর সৌভাগ্য হয় নাই, আমার আল্লাহর নূরের তাজাল্লির সামান্য পরিমাণ তোর পাহাড়ের দিকে দিলে ও তোর পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। সেখানে আমার নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ সময় পর্যন্ত হাক্কুল ইয়াকিন সশরীরে দিদার দিয়া 27টা বছরের ঊর্ধ্বে প্রেমের আলাপ করছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ এজন্যই কিন্তু আমার মামা জান বিভিন্ন সময় দেখবেন মাহফিলের মধ্যে কইতো প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। বলুন প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। আরে একা করে নিলেন যারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। বলুন প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। আরে মেরাজেতে নিলেন যারে এক অতি আপন বন্ধু করে, মেরাজেতে নিলেন তারে অতি আপন বন্ধু করে। জান্নাতেরও চাবি দিলেন, রহমতেরও চাবি দিলেন তাকে বুঝাইয়া। আরে মেরাজেতে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। উচ্চ কণ্ঠে বলতে হবে আল্লাহু আকবার। আরো মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ চাই। আমার হুজুর বলে গেছেন মেরাজ শরীফের আয়াতটা আল্লাহ শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান দিয়ে আল্লাহর জমিনে যতগুলো জিকির করেন মাঝখানে একটা কথা বলে ফেলি, যতই বিপদে আছেন আর দুনিয়া সিজনুল মুমিনি, দুনিয়াতে মুমিনের বিপদ আছে না নাই? পরীক্ষার পরেই তো ভালো রেজাল্ট। মুমিনরে আল্লাহ একটু পরীক্ষা করবে, ফাসিকরে আল্লাহ দিয়ে দিবে। কারণ হলো ফাসিক যারা, কাফের যারা, তারা তো শুধু দুনিয়াতে নিয়ামত ভোগ করবে, আর দুনিয়া মুমিন কে লিয়ে কায়দ খানা হে। ये दुनिया সিজনুল মুমিনি। নবীজি বলে গেছেন আপনি যত বিপদে আছেন আপনি বলবেন আমার মালিক বলে আমারে ভালোবাসা বানাইছে, আমার মালিক দেখতেছে, আমার মালিক আমারে ভালোবাসে, আমার মাবুদ যদি আমারে এই হালতে রাইখা খুশি, আমি বান্দাও খুশি। আপনি যদি খালি একটা আলহামদুলিল্লাহ বলতে পারেন, আপনি যদি যে হালতে আছেন, বিপদে আছেন, এরপর আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন, সময় পাইলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহর জিকির করতে পারেন, আপনার গুনাহ মাফ হবে, বিপদ দূর হবে, আপনার রুজি রোজগারে এমন বরকত বাড়বে যা আপনি কল্পনাও করতে পারেন। শুধু তাই নয়, একবার যে মহব্বতে সুবহানাল্লাহ বলে ডাক দিয়েছেন, আসমান জমিনের মধ্যবর্তী স্থান, সবটুকুন স্থান ইমানদার ইমানের সাথে, বিশ্বাসের সাথে একবার সুবহানাল্লাহ বলে ডাক দিলে সবটুকুন সওয়াব দ্বারা ভরে যায়। এই জন্য
দিনে ও রাতে সময় পেলেই জিকির চলবে কার? অযথা সময় নষ্ট আর করিও না। সময় পাইলেই ফেসবুক, চ্যাট, হোয়াটসঅ্যাপ, ভিডিও দেখা, খেলা দেখা না রে ভাই। জুমার রাত আজকে একটা নিয়ত করো, দুনিয়াটা যেহেতু পরীক্ষার হল, আমার আল্লাহ যেহেতু বলে দিয়েছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আহারে দুনিয়ার মানুষ কত বেকুব তারা, যারা দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দিতে গিয়ে আখিরাতকে ভুলে যায়। তোমরা দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দাও, দুনিয়া দুনিয়া করো, অথচ আল্লাহ নিজে বলেছেন আখিরাত হলো চিরস্থায়ী, আখিরাত হলো শ্রেষ্ঠ। আজকে কত বছর ধরে এই মাহফিলটা হয় বলেন? গত বছরের আগের বছর এমন অনেক মায়ার মানুষ আমাদের সাথে ছিল, আজকে যারা কবরে আছে না, এমন কেউ নাই? কবরবাসীরা আজকে বড় অসহায়। আজকে আমার ওই ভাইগুলা বোনগুলা তাদের রূহগুলো আজকে জান্নাতের বাগানের চারপাশ দিয়া ঘুরতেছে। আমার সোনার ছেলেনি, আমার প্রাণের ভাইটানি, আমার আত্মীয় স্বজননি, এই মুসাফির আলেম ওলামার সাথে বসে আমার আল্লাহর জিকির করে নবীর দুরূদ পড়ে আমি অসহায়ের জন্য একটু দোয়া পাঠা। এজন্য বাবা দুনিয়াতেই কিন্তু কবরের হাসরের সামানা জোগাড় করতে হবে, বাজার সদাই কিন্তু দুনিয়ায় থাকতে করতে হবে। কিছু মানুষ কবরে যাওয়ার পরে, হাসরে যাওয়ার পরে যখন আযাবের সম্মুখীন হবে, কোরআন হাদিস বলে এমনও একদল পাওয়া যাবে, এমন চিৎকার সেদিন করবে, ও আল্লাহ আবার একটু দুনিয়ায় পাঠাও, আল্লাহ একেবারে অল্প সময়ের জন্য হলেও পাঠাও, আমি আর হারাম খাবো না, আমি আর মোবাইলে সময় নষ্ট করব না, নিজের নফসের নিজের প্রতি নিজে জুলুম আর করব না। আল্লাহ আমি নামাজ পড়বো, মা বাবার খিদমাত করব, নবীর সুন্নত তরিকায় চলবো, আবার পাঠান, আবার পাঠান, আবার পাঠান। সুযোগ আসবে না, সুযোগ আসবে না। এজন্য সময় থাকতে তওবা করেন, সুবহানাল্লাহর জিকিরটার নিয়ত করেন। ঈশা যারা পড়েন না, ঈশা পড়বেন, ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। জুমার দিনের সবচাইতে জরুরি আমল হলো ফজরের নামাজ জামাতে পড়া। তারপরে আগে আগে মসজিদে যাবেন। আপনি আতর থাকলে আতর মেখে যেই পোশাকটা আছে ধুয়ে সুন্দর করে সামনে গিয়ে বসলেন, জুমার খুতবা আদবের সাথে শুনলেন, জুমার নামাজটা পড়লেন। জুমার দিন এমন একটা সময় আছে আপনার গুনাহ মাফ হবে। আপনি আল্লাহর কাছে ওই সময় যেই দোয়া করবেন, আল্লাহ সেই দোয়া আপনার পূরণ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ সুবহান দিয়ে শুরু করে আরো যে সুবহানাল্লাহর কি হিকমত লুকায়িত, শুধু সুবহানাল্লাহ নিয়ে নুকতা নিয়ে সুবহানাল্লাহর সেই হিকমত নিয়ে বলতে গেলেও তো অনেক সময়ের ব্যাপার। আমি শুধু আর একটা বা দুইটা পয়েন্ট বলি, আপনারা মনোযোগ আছে ইনশাআল্লাহ? মদিনার দিকে একটু তাওয়াজ্জু দেন। আমার নবীর পাগলেরা গো, বিমান নাই, রকেট নাই, বিজ্ঞানের কোনো আবিষ্কার তখনো হয় নাই, কিন্তু আপনার আমার দুজাহানের বাদশা নবী উম্মে হানির গৃহে অথবা আবু তালিবের গৃহে, সেই হিজরে কাবায় অথবা হাতিমে কাবায় একটু আরাম ফরমাইতেছেন। ফেরেশতাদের লিডার আসলেন কার দাওয়াত নিয়া? বলেন কার দাওয়াত নিয়া? আল্লাহ বলেন যা আমার বন্ধুরে একটু আসমানে নিয়ে আয়, আরো সে নিয়ে আয়, আসমানদের ফরিয়াদ, আসমানগুলার ফরিয়াদ রক্ষা কর। আমার বন্ধুরে বলেছি জান্নাতুল ফিরদৌসে থাকবে কিনা, বন্ধু রাজি না। আরো সে থাকবে কিনা, রাজি না। গুনাহগার উম্মতের মায়ায় আমার বন্ধু জমিনেই ঘুমাইবে। এই আসমানের ফরিয়াদ রক্ষা কর, আসমানগুলো আমার বন্ধুরে আইনা ভ্রমণ করা। মাবুদ তোমার বন্ধুরে আনবো কি দিয়ে আনবো? যারে যা জিবরাইল, দেখ আমার বন্ধুর জন্য আমি আল্লাহ 40,000 বুরাক বানায়া রাখছি। আপনারা হয়তো বলবেন হুজুর একটাই তো হয় নবীকে মেরাজে নেওয়ার জন্য, 40,000 আবার কেন বানাইলেন? বাস্তবতায় আসেন, আপনাদের এলাকায় যদি কোনো মন্ত্রী সাহেব আসে, মন্ত্রীর পজিশনের লোক আসে, আপনারা একেবারে
200 মোটর সাইকেল নিয়ে স্টেশনে চলে গেলেন, এয়ারপোর্টে চলে গেলেন। আচ্ছা, বর্তমানে একটা গেলে হইতো কিনা? অথবা গুগলের যুগ, ঠিকানা দিয়ে দিলে গুগল দিয়েই চলে আসতে পারতো। একজন দুইজন যাইলেই হয়তো। 200 জন মোটর সাইকেল নিয়ে গেলেন, মিছিল দিয়ে দিলেন, বিভিন্ন ধরনের গর্জন তুলতেছেন, স্লোগান দিচ্ছেন। মানুষ তো জিজ্ঞেস করবে এত লোক কেন, এত লোক কেন? যেন একটা নাম হয়। বলেন বাজানো, যেই নবী না হইলে কুল কায়নাত সৃষ্টি হইতো না, সেই নবীর সম্মান আকাশচুম্বী বাড়িয়ে দিয়েছে কে? তার চাইতে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। 40,000 বুরাক আমি আল্লাহ বানায় রাখছি আমার নবীর কাছে আইসা। বুখারী শরীফের হাদিস 15 নাম্বার পারা, কিতাবু মানাকিবিল আনসার, বাবু মেরাজ। পরপর অনেকগুলো হাদিস, অনেক লম্বা হাদিস। মূল কথাটা হলো নবীজি বলেন, আনা মুত্তাজিআন, আমি ছিলাম শোয়া অবস্থায়। ইজ আতানি আতিন, আগন্তুক আসলো, ফেরেশতাদের লিডার জিবরাইল আসলো। আয়েশা একটা কাজ করছে, ফাশাক্কা মা বাইনা হাযিহি ইলা হাযিহি। অবাক হয়ে যাবেন, আয়েশাই আমার বুকটা চিরলো, আমার বক্ষ বিদীর্ণ করলো, ওপেন হার্ট সার্জারি করলো, শককে সদর করলো, আমার কলবটা বাহির করলো। সুবহানাল্লাহ কইতে মন চায় না? যুবক ভাইদের মনে প্রশ্ন জাগবে, হুজুর আজ থেকে 1450 বছর আগে, তখন তো এত কম্পিউটার যন্ত্রপাতি, শিলি অপারেশনের এত ইনস্ট্রুমেন্ট আবিষ্কার হয় নাই। আল্লাহর বন্ধুর ওপেন হার্ট সার্জারি তখন কেমনে করলেন, কেমনে করলেন, কেমনে করলেন? আপনার দেমাকে ঘুরবে না, দেমাকে ধরবে না, কিন্তু তার জন্য এটা কোনো ব্যাপার না। ও যিনি রব্বুল আলামিন, সুবহান, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বেশি অসুস্থ হইলে তোদের ওপেন হার্ট সার্জারি কইরা আবার শিলানো যায়। এই আবিষ্কার করবি, সার্জারির ইন্ডিকেশন রাইখা দিলা। এরপরে আবার মুহূর্তের মধ্যে আমার বন্ধুকে আমি আল্লাহ, কি মক্কা কি মদিনা, কি আল্লাহ তাআলার সেই মসজিদে আকসা, সমস্ত নবীদের ইমামতি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে, সমস্ত গ্রহ নক্ষত্র, সমস্ত নিহারিকা গ্যালাক্সিগুলো ভেদ করে, এমনকি আরশ, কুরসি, লৌহ কলম, খুদ বারি তাআলার দিদার এক মুহূর্তে আল্লাহর বন্ধুকে দেখাইছে কে? আল্লাহ। আরেকটু জোরে বলবেন না? আল্লাহ। বাজানো, আপনারা, আমরা মেডিকেল সায়েন্সের কল্যাণে অথবা বিভিন্ন সায়েন্স এন্ড টেকনোলজির কল্যাণে এই বুরাকের উপর গবেষণা করে বিমান পাইব পরে, রফরফের উপর গবেষণা করে রকেট পাইব পরে। কিন্তু দয়াল নবী, দুজাহানের বাদশা নবীর মেরাজ শরীফের মধ্যে এই বিমান রকেট ছাড়াই আসমান জমিন, চন্দ্র সূর্যর গ্রহ নক্ষত্র তারকা ভেদ করে আরশে যিনি নিয়ে যায় তিনি কে? আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই, উনি ওনার উমদাতুল কারিতে লিখেন। আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, উনি ওনার বিশ্ববিখ্যাত সেই ফাথুল বারি শরহে বুখারীতে লিখেন। আল্লামা গোলাম রসুল সাইদি রহমতুল্লাহ আলাই, উনি ওনার নেয়ামাতুল বারি শরহে বুখারীতে অনেকগুলো কারণ বর্ণনা করেছেন, কেন নবীজির শক্কে সদর হলো, কেন নবীজির বক্ষ বিদীর্ণ হলো। মুরব্বীরা, আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি, ওনার জীবনে কোনো গুনাহ আছে? না। সব নবীরা মাসুম, এটা বলছে কে? আল্লাহ। তাহলে আবার নবীজির কলবটারে আল্লাহ তাআলা জিবরাইল দ্বারা কাটাইলেন, আবার এই কলব জমজম কূপে ধুয়াইলেন, এটা কেন? যদি ইমানের দুর্বলতা থাকতো তাইলে না বলে এটার ভিতরে ইমান দিছে, ঠিক না? কিন্তু হুজুর নিজেই তো ইমান, হুজুরে মাইনা, নবীজিরে মাইনা, আমরা হই মুমিন। কথা বলেন ঠিক? আমার দয়াল রাসূল প্রতি বিন্দু পরিমাণ কারো যদি বিদ্বেষ থাকে, আজ থেকে 1000 বছর আগে থেকে, কি 1000 বছর আগে, সাহাবায়ে কেরামের জমানা থেকে এই ব্যাপারে ইজমা হয়ে গেছে, রাসূলের প্রতি বিন্দু পরিমাণ কারো বিদ্বেষ থাকলে তার ঈমান নাই, 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 তার শাস্তি একটাই, কতল, 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 ঠিক কিনা? দুশমনে রাসূলের সাজা ফাঁসি। বলেন, নবীর শানে বেয়াদবি করলে শাস্তি কি? ফাঁসি। চাননি আপনারা? হযরত উমর
দুশমনে রাসূলের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া কোনো চিন্তাও করতেন না। এমন কি শুনলে অবাক হবেন, আমরা বুখারী শরীফে যখন পড়ছি অবাক হয়ে গেছি। আল্লাহ রাসূল এত দয়ার সাগর, কত মানুষকে মাফ করে দিয়েছেন, কিন্তু গুস্তাখে রাসূলের সাজা, কাবা ঘরের গিলাফ ধরে কাঁদলেও তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড, কথা বলেন ঠিক কিনা? এটা বাজান সেনসিটিভ জোন। এই জায়গায় আল্লাহ অনুমতি দেন নাই বেয়াদবি করার। কেন কেন কেন? মেরাজ শরীফ তার বাস্তব প্রমাণ। আমার আল্লাহ রব্বুল আলামিন 3 বার আমার নবীর শককে সদর করাইলেন, ওপেন হার্ট সার্জারি করাইলেন। প্রথমবার মা হালিমার গৃহে শিশু অবস্থায় শককে সদরের দ্বারা আল্লাহ তাআলা দয়াল নবীকে ইলমুল ইয়াকিন দান করে দিয়েছে। দ্বিতীয়বার যখন বেয়াসত নবুয়তের বেয়াসত নবুয়ত প্রকাশ করবে, তখন আল্লাহ দয়াল নবীকে আইনুল ইয়াকিন দান করেছেন। তৃতীয়বার মেরাজ শরীফের মধ্যে হাক্কুল ইয়াকিন দয়াল রাসূলকে আল্লাহ দান করে দিয়েছে। এমন কি শুনলে অবাক হবেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন প্রতিটা মানুষ সৃষ্টিগতভাবে মানুষের শরীরে কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকে। মানুষের যখন শরীরটা গঠন হয়, এর মধ্যে এমন একটা মাংসের টুকরা, এমন একটা রক্তপিণ্ড আছে যেটার মধ্যে থাকে লোভ, হিংসা, অহংকার। যেই অংশটার পরিচালক হলো ইবলিস মিয়া। পরিচালক কে? শয়তান, ইবলিস শয়তান। প্রতি মানুষ সৃষ্টিগতভাবে ওই মাংসের টুকরার কারণে নফসের প্রতারণায় লোভ করে, হিংসা করে, অহংকার করে। কিন্তু শুনলে খুশি হবেন, আরে যুবক ভাইরা, আপনার আমার দয়াল নবীজির প্রথমবার ওপেন হার্ট সার্জারি শককে সদরের সময় ওই অংশটা বের করে, ওই অংশটা ফেলে দিয়ে, এমনকি আমার দয়াল নবীজির কলব মুবারক যে জমজম কূপের পানি দ্বারা ধুইলেন, জমজম কূপের পানি হয়ে গেল কিয়ামত পর্যন্ত মধুর মতো মিষ্টি এবং সকল রোগের মহাশিফা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসেন আমার নবীকে। মেরাজ শরীফে নেওয়ার আগে আমার আল্লাহ বুঝাই দিলেন দাওয়াতের বিভিন্ন পদ্ধতি থাকতে পারে। যেমন মনে করেন আমার মঈনুদ্দিন মাইজভান্ডারি ভাই, আমার কলিজার টুকরা, এই সবুজ ভাই, সোহেল ভাই, রফিক ভাই, শফিক ভাই, ওনারা দাওয়াত দেওয়ার পরে ধরেন চিঠিতে দাওয়াত দিল বা মেসেজে দাওয়াত দিল বা কলে দাওয়াত দিল, এটা একটা সিস্টেম। এটা 1 নাম্বার সিস্টেম। 2 নাম্বার সিস্টেম, দাওয়াত দেওয়ার পরে মনে করেন একটা গাড়িও পাঠিয়ে দিল। কথা খেয়াল করতেছেন? কি করলো? গাড়িও পাঠিয়ে দিল, হুজুর আপনি আসেন, আসেন, আয়সা আপনি একটু কিছু এলাকার যুবকগুলারে, মা বোনদেরকে কিছু নসিহত করেন, আমাদের মুরব্বীদেরকে কিছু নসিহত করেন। 3 নাম্বার সিস্টেম, গাড়িও পাঠিয়ে দিছে, আবার এলাকা থেকে 2-1 জন স্পেশাল খাদেমও পাঠিয়ে দিছে। বলেন স্পেশাল কোনটা বেশি, 3 নাম্বারটা না 1 নাম্বারটা? বুঝেন না আপনারা? 1 নাম্বার হলো শুধু দাওয়াত দিছে, চিঠি দিছে। 2 নাম্বার হলো গাড়ি পাঠিয়ে দিছে। 3 নাম্বারে হলো দাওয়াতও দিছে, গাড়িও পাঠাইছে, আবার খাদেমও পাঠাইছে। কোনটা স্পেশাল বেশি? 3 নাম্বারটা। কোনটা? বুঝতেছেন না? তো যেই নবীজির উসিলায় কুল কায়নাত সৃষ্টি, উনার জন্য দাওয়াত কি স্পেশাল কম হবে না বেশি? আল্লাহ কয় আমার বন্ধুর জন্য আমি শুধু বুরাক পাঠাই না, আমি খাদেম হিসেবে ফেরেশতাদের সরদার জিব্রাইলকে পাঠাই দিলাম। যেই জিব্রাইল আইসা দয়াল নবীকে ডাক দেওয়ার সাহস পাই না, আমার নূরের নবী নুরানি কদম মুবারকে চুমা খায়, অপেক্ষায় থাকে কবে উঠবে, কবে উঠবে। আমার নবী উঠার পরে বুরাকের মধ্যে একটা বুরাক সিলেক্ট করছে, উঠতে যাবে। বুরাক কাঁপে, বুরাক কেমন জানি, বুরাক ক্রন্দন শুরু করে দিছে। আরে বুরাক তুই কাঁপস কেন, ভয় পাস কেন, তোর মনে কি আরজি? আল্লাহ বুরাকের জবান খুলে দিলেন। বুরাক মানে হলো বারকুন থেকে বারকুফ, যার অর্থ হলো বিদ্যুৎ, যার শাব্দিক অর্থই হলো এটা তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত এক একটা কদম রাখতে পারে। এরকম একটা প্রাণী জবান খুলে দিলেন, আমার নবীর কাছে কান্দে, হুজুর আমি আপনার কাছে একটা আরজি জানাই। আজকে মেরাজের মধ্যে
আপনি আমার উপর উঠা যাইতেছেন। ওগো আল্লাহর বন্ধু নবী, আপনি একটু বলেন না, হাসরের দিনও আপনি একটু আমার মধ্যে উঠবেন নি? দুঃখ রাখবো কোথায়? একটা পশু পাখি নবী চিনতে ভুল করে না। বন জঙ্গল আর গাছপালা, পশু পাখি, আল্লাহর বন্ধু দুজাহানের বাদশা নবী চিনতে ভুল করে না। ও আজকে একদল মৌলবী হইয়া আমার নবীরে আমার মতো আজকে একদল মৌলবী হইয়া আমার নবীর শান ছুটু করার জন্য কাউ বই আস্তাগফিরুল্লাহ বাদ দিয়ে কই নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবীর শান কমানোর নিয়তে, ইজ্জত কমানোর নিয়তে কথা বলতে সাবধান। জিহ্বা আল্লাহ টেনে সিরার ব্যবস্থা করতে দেরি করবে না। মনে রাখো, আমার দয়াল রাসূল গোটা জিন্দেগিতে ওনার মূল্যবান সময়গুলোর কিছু সময় দিয়েছেন মূলত আমাদেরকে শিখানোর জন্য। আপনি কত শানওয়ালা। আমার নবীজি মেরাজে গেছেন, সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল সিলিন্ডার বলে আমি আর চুল পরিমাণ আগাইতে পারবো না। आसमानों पर सब नबी रह गए, अरसे आज़म पे पूछा हमारा नबी, अरसे आज़म पे पूछा हमारा नबी। सुभान अल्लाह। আমার নবী যখন সিদরাতুল মুনতাহা ছেড়ে আরো উপরে আরশে উঠছে, ও এইখানে ওয়ারফানা লাকা যিকরকের অন্যতম একটা তাফসীর প্রকাশ পেয়ে গেছে যে সমস্ত সৃষ্টি জগৎ আমার নবী মুস্তাফার কদমের নিচে আল্লাহ সৃষ্টিকুলের সম্রাট বানায়া নবীকে নিয়ে গেছে দাওয়াত দিয়া সবার উপরে। গোটা সৃষ্টি জগৎ নবীর কদমের নিচে, আমার নবীরে সবার উপরে নিয়েছে কে? আল্লাহ। তো তোমার জলে কে রে? এজন্যই মামা বলতো যে আমার নবীজির শান মান পরিপূর্ণভাবে মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। কোন মানলে কি? আবু বকর, না মানলে আবু জাহেল। মামা বলতো না, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজকি। বলুন, না মানিয়া আবু জাহেল হইল দুজকি। আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীজির শান মানগুলা বুঝার মানার তৌফিক দান করুন। আমার ভাইরা, সর্বশেষ খুব খেয়াল করবেন একটা জিনিস। আমার নবীজি মেরাজ শরীফে গেলেন, আল্লাহ তাআলা এখন আল্লাহকে একটা মহব্বত নিয়ে সবাই ডাক দিতে হবে। ডাক দেন তো, বলেন আল্লাহ। আরো মহব্বতে ডাক দেন আল্লাহ। মাবুদ, তোমার রহমত কুদরত তো সর্বত্র বিরাজমান। তুমি আবার তোমার বন্ধুরে কেন গো এত উপরে বুরাক দিয়ে নিলা? কেন এত উপরে নিলা? আল্লাহ বলে লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার বন্ধুকে আমি আল্লাহ ওই রাত্রে তোমরা সকল বান্দা বান্দীদের বহু নিদর্শন, বহু অবস্থা দেখাইছি। জান্নাত দেখাইছি, জাহান্নাম দেখাইছি, কে জান্নাতি কে জাহান্নামী সবগুলো আমার বন্ধুরে আমি আল্লাহ দেখাই দিছি। এখন আপনারা শিক্ষিত মানুষ, আপনারা হয়তো প্রশ্ন করবেন, নরসিংদীর মৌলভী মুজাম্মেল রেজা হুজুর, হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমল নামার হিসাব হবে, তারপরে না কে জান্নাতি কে জাহান্নামী? আমার নবীরে মেরাজে আমার আল্লাহ আগেই কেমনে দেখাইলেন? প্রশ্ন আসে বাজানো, সায়েন্স এন্ড টেকনোলজির যুগ, দ্য এজ অফ গ্লোবালাইজেশন, এজ অফ সায়েন্স অফ টেকনোলজি। এই সায়েন্স টেকনোলজি আপনাদের এই প্রশ্নের উত্তরকে আরো সহজ করে দিয়েছে। কেমন করে সহজ করে দিয়েছে? আমার দিকে খেয়াল করেন, পিছনের ভাইরা কি ঘুমায় গেছে? বর্তমান সায়েন্সের যুগ, আপনারা একটু খেয়াল করেন, মদিনাওয়ালার দিকে একটু প্রেম লাগান, মহব্বতের কথা চলে আসতেছে, খুব খেয়াল করেন। আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার নামের একটা গ্রুপ আছে, যেই ইঞ্জিনিয়াররা আপনার একটু টাকা হইছে 10 তলা 20 তলা বিল্ডিং করবেন, আপনি বিশাল বড় টানেল করবেন। টানেল করার আগেই
বড় বড় বিল্ডিং করার আগে ওনারা কম্পিউটারের 3D দিয়া ওনারা আপনারা এমন ভাবে 3D দিয়া দেখায় মনে হয় যেন আপনি বাস্তবে দেখতেছেন। এখনো টানেল বানাই নাই, এখনো বিল্ডিং বানাই নাই, ইনডোর আউটডোর সব কিছু আপনারে ওনারা প্রজেক্টরের মাধ্যমে কম্পিউটারের 3D দিয়া দিতেছে। আমার আল্লাহ কোরআন দিয়া বুঝাই দিলেন, আরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর চাইতে বড় আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার আর কে আছে রে? আমি আমার কুদরতি 3D দিয়া আমার বন্ধুরে মেরাজ শরীফে সমস্ত এলেমের খনি দিয়া জান্নাতের মালিক বানায়া সমস্ত জান্নাতি জাহান্নামীদের অবস্থা দেখাইয়া আমার বন্ধুর শান ও মানকে আকাশচুম্বী তার চাইতে বেশি আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এজন্যই তো শায়ের বলেন, আরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, সেই খুশিতেই পরশবে দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পরশবে মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খুদা তাআলা, সেই খুশিতেই পরশবে দুরুদ সাল্লে আলা, সেই খুশিতেই পরশবে ভজন গুপ্ত তত্ত্ব প্রকাশিতে নিলেন আল্লাহ মেরাজেতে, আরে সশরীরে করলেন মেরাজ নবী কামলিওয়ালা, সশরীরে করলেন মেরাজ নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়েন সবে দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড় সবে দুরুদ সাল্লে আলা। আরে সিদরাতুল মুনতাহা সারি নবীর রফরফে হলেন সওয়ারি, আরে সিদরাতুল মুনতাহা সারি রফরফে হলেন সওয়ারি, আরে উদনু মিন্নি ইয়া হাবিবি বলেন আল্লাহ তাআলা, সশরীরে করলেন মেরাজ নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়েন সবে দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়েন সবে দুরুদ সাল্লে আলা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আপনাদের কষ্ট হচ্ছে না? তাহলে মহব্বতের জবান খুলে একবার বলেন আল্লাহু আকবার। বাজানো মেরাজ শরীফের মধ্যে আমার নবী নিজের জন্য শুধু নিয়ামত নিয়ে আসছে না, উম্মতের জন্য আনছে। উম্মতের জন্য বড় চমৎকার করে আমার আগের আলেমদের আলোচনাগুলো আমি শুনতেছিলাম, ওনারা কিছুটা ইঙ্গিত দিয়েছে, খেয়াল করেছেন কিনা জানি না। ওগো মা বোনেরা, আরে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, তাশাহুদের মধ্যে কত সুন্দর নিয়ামত উম্মতের জন্য। আমার নবীকে আল্লাহ তাআলা আসসালামু আলা, প্রথমে আমার নবীজি আল্লাহকে 3টা কালাম উপহার দিয়েছেন। আমার নবীজি আল্লাহকে প্রথম আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দিয়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত বলেছেন। আল্লাহ তাআলা আমার নবীজিকে খুশি হয়ে উপহার দিয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নবী আল্লাহর রহমত, আল্লাহর সালাম, আল্লাহর দেওয়া উপহার নিজের জন্য রেখে দেই নাই। ও আমার নবী বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমার আল্লাহর রহমত সমস্ত বান্দাদের উপর, সমস্ত সলিহিনদের উপর, সমস্ত ওলি আল্লাহর উপর। ওলি আল্লাহর বিরুদ্ধে একদল বের হয়ে যাবে, এটা আমার দয়াল রাসূল জানতেন। এজন্য
সবার কথা বলেছেন আসসালামু আলাইনা, ওখানেই তো ওলিরা আছে। আবার খাস কইরা সলিহিন বইলা আমার নবী বুঝায় দিছে সাবধান সাবধান, এটা সেনসিটিভ জোন। ওলি মানে বন্ধু, বন্ধু কার? আল্লাহ। মানাদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আরে বেকুবের দল, যারা ওলির বিরোধিতা করো তারা স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা কইরা দিছো। আরে বেকুব, তুমি রাত্রেবেলা ঘুমায় স্বপ্ন দেখো বিমানে টাটা দিতেছ, ঘুম বাংলা দেখো সিরা খেতা টাটা দিতেছ। সেই তুমি যদি আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করো, পারবানি? পারবা? হাই রে যুবক, তুমি তো সেই যুবক কানের কষে একটা ছুড়ু ল্যাংরা মশায়া বুদবুদ বুদবুদ গুনগুন গুনগুন করলে সেতে নিজের গালো নিজেই থারফা মারো। আর রাগে কতক্ষণ স্প্রে মারো, কতক্ষণ কয়েল জ্বালাও, কতক্ষণ মশারি লাগাও, আর হের জ্বালে আর পারলাম না। কিরে মশাটা কি ফেরাউনের বংশধর নি? কতটা কয়েলাও? তুমি এত দুর্বল, তুমি ওলির লগে বিরোধিতা করো। ওলি মানে কার বন্ধু? আল্লাহর বন্ধু। তুমি যেই সময় রঙের খেলায় ব্যস্ত, আড্ডায় ব্যস্ত, আরামের কম্বল নিয়ে ঘুমে ব্যস্ত, সেই সময় যারা মুরাকাবা মুশাহাদা করে তাহাজ্জুদের বিছানায় মওলার প্রেমে চোখের পানি ফালায়, তারাই তো হয়ে যায় ওলি। এজন্য আমার নবী ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন বলেছেন, আমার যুবক ভাইরা গো, আমার দিকে একটু খেয়াল করো। আমার নবী আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার এনেছেন। আমার নবীজি নামাজ দিয়ে সব সময় বলতেন, এই নামাজ হলো আমার মুমিন এবং যারা আমাকে মানে না কাফির তাদের মধ্যে পার্থক্যকারী। এমনকি এমন হাদিসও আছে, যুবক ভাইরা আপনাদের পাও ধরে বলি, হাদিসটা খেয়াল করেন। নবীজি প্রায় সময় বলতেন, আমার মনে চাই আমি একদল সাহাবীদেরকে নামাজে দাঁড় করাই, আজান দিতে বলি নামাজে দাঁড় করাই, আরেক দল সাহাবীদেরকে নিয়া শুকনা লাকড়ি লইয়া আমি নবী ওই ঘরগুলা জ্বালায়া দেই যারা আজান দেওয়ার পরেও মসজিদে আসে না। যৌবনকালে নামাজ পড়ে না, শরীরে শক্তি থাকার পরেও কাজের অজুহাতে, কাপড় না পাকের অজুহাতে নামাজ পড়ে না। তারা মূলত নিজের কপালে নিজের কলিজায় নিজে ছুরি দেয়। একদিন বুঝবে, একদিন আফসোস করবে, কিন্তু আহারে সেই দিনের আফসোসে আর কাজে আসবে না। দুনিয়ায় থাকতে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা হয়তো জানেন না, এই বাণীগুলা যদিও বা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলে, আল্লাহর কসম হাদিস প্রমাণ করে এই বাণীগুলা মূলত কার? আল্লাহ। এই বাণীগুলো জুড়ে বলেন কার? আল্লাহ। আল্লাহ ডাকতেছে কল্যাণের পথে আয়, মাহবুব ডাকতেছে রহমতের পথে আয়, এটা শান্তির পথ। এজন্য যখন আজান আসে, অফিসার আর অফিসে থাকতে পারে না মুসলমান হলে, দোকানদার আর দোকানে থাকতে পারে না, জেলে আর নদীতে থাকতে পারে না, বিবির কাছে স্বামী থাকতে পারে না, আর কাজের লোক কাজে থাকতে পারে না, কৃষক মাঠে থাকতে পারে না, যুবক খেলার মাঠে থাকতে পারে না। এটাই হইল নবীর শিক্ষা। কেননা কোরআনে সূরা 18 নম্বর পারা 23 নম্বর সূরা মুমিনুনের 1-2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মুমিন হতে হলে সফলকাম মুমিন তারাই যারা নামাজের টাইমে নামাজ পড়ে। আল্লাহ বলেন এই কথা, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু মহব্বতে কোন আল্লাহু আকবার। এজন্য আজকে আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, বুখারী মুসলিমের হাদিস, বাজান আজান দিলে আপনারা আজানের জবাবটা দিবেন। মুয়াজ্জিন যে শব্দগুলা বলে এইগুলা বলবেন, বলার পরে আপনারা দোয়া পড়বেন দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা শিখে পড়বেন।
আপনার জন্য আমার নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে, নবীর শাফায়াত নসিব হবে। এরপরে যখন নামাজে যাবেন, আপনারা জানেন সিদ্দিক আকবর নবীর প্রেমে ফানা হওয়ার কারণে আমার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে হাদিসে আসছে আল্লাহর আটকানা জান্নাত নিজের দিকে ডাকবে, নিজের দিকে ডাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমি কি আমার যুবক ভাইদের, আমার কলিজার টুকরা মুরব্বী বাবাদের, মা বোনদের এমন একটা আমল শিখিয়ে দিব যেটা আপনারা করলে আপনাদেরকেও আটকানা জান্নাত নিজের দিকে ডাকবে। বলবো ইনশাআল্লাহ। আমলের নিয়তে শুনবেন। সেটা হলো আপনারা যখনই আজান দেই মসজিদে যাওয়ার জন্য ওযু করেন অথবা পবিত্র হওয়ার জন্য নেক কাজের নিয়তে ওযু করেন। এখনো কিন্তু মসজিদে যান নাই, কিন্তু ওযু যেহেতু গুনাহ মাফের মাধ্যম, আপনি ওযু করার সময় বড় ধীরস্থিরে আপনি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে দুরূদ শরীফ পড়ে অথবা পুরো দোয়াটা পারলে পড়ে আপনি ভালো ভালো নিয়ত করে ওযুটা শুরু করবেন। মনে মনে খেয়াল করবেন, মাবুদ মাবুদ, এই নীল আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ না। তওবা করে কত তওবা ভঙ্গ করেছি। যৌবন কালে নবীজি বলছে ইবাদতের এটা হলো মুখ্যম সময়, এটা হলো যৌবন কাল, মানে দিনের কাজে লেগে যাওয়ার মুখ্যম সময়। আজকের দিন এত বৌলবালা এমনি হয় না। সাহাবায়ে কেরাম যৌবন কালে নিজের তরতাজা রক্তগুলা ঢেলে ঢেলে আজকে ইসলামকে সাজাই দিয়ে গেছে। আজ ত্যাগ করতে রাজি নাই, কিন্তু খেলা একটাও দেখা ছাড়তে রাজি না। তো বিপদ তোমরা রাইতো না, কার আইব? টিকটক ছাড়তে রাজি না, ফেসবুক ছাড়তে রাজি না। কথা বলেন না কেন? ভাইরাল ইস্যু ছাড়তে রাজি না, ফেসবুকে ফান ছাড়তে রাজি না। মা ডাকতেছে, বাবা ডাকতেছে, মসজিদে আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছে, কিন্তু তার মোবাইল টিপই শেষ হয় না, আড্ডাই শেষ হয় না, দুনিয়ার কামাইয়ের দৌড়াদৌড়ি শেষ হয় না। আল্লাহ হেদায়েত নসিব করুক, বলেন আমিন। এজন্য যখন ওযু করবেন গুনাহগুলা খেয়াল করে আপনি ওযু করলেন। মুখের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আপনি মাফ করেন। ধীরস্থিরে ওযুটা করে এখনো কিন্তু মসজিদে যান নাই, আপনি শুধু আসমানের দিকে তাকায়া ওযু করে যদি কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি যদি কালিমা শাহাদাত পড়তে পারেন, মুসলিম শরীফের হাদিস প্রমাণ করে আপনার জন্য সাথে সাথে আল্লাহর আটকানা জান্নাতের দরজা খুলে যাবে। আপনার গুনাহ মাফ হয়ে যাবে। নামাজকে যদি কালকে থেকে আঁকড়ে ধরেন, আজকে থেকে আঁকড়ে ধরেন, এই নামাজ আপনার জন্য নাজাতের উসিলা হবে, রুজি রোজগারে বরকতের মাধ্যম হবে, আপনার চেহারার রৌনক বাড়াবে, আপনার ঈমানের সাথে মৃত্যু নসিবের কারণ হবে, ডান হাতে আমল নামার ব্যবস্থা হবে। আপনি ঈমানের সাথে মরলে নামাজ আপনাকে পুলসিরাতের পুল বিজলির আকারে পার হওয়ার ব্যবস্থা করে দিবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা মহব্বতে ঘরের মধ্যে নামাজ কায়েমের দরকার আছে কিনা? যার বাস্তব প্রমাণ ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে আমাকে স্বপ্নে দয়াল রাসূল দেখিয়েছেন। সেই আব্দুর রহমান এক লোক নামাজের মহব্বত করত, কোরআনের মহব্বত করত, যার কারণে আল্লাহ তাআলার প্রিয় রাসূল দেখিয়েছেন এই ঈমানের সাথে নামাজ এবং কোরআনের মহব্বতের কারণে আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। নবীর দিদারের নসিব তার হয়ে গেছে। আমি জানি না কারা জানি গো, সেই জিন্দা নবীজির মহব্বতে গভীর রজনীতে আজকে এই জান্নাতের বাগানে বসে আছো গো। আমার মন বলে প্রকৃতার্থে যদি আমার জিন্দা নবীর দয়াল নবীর মহব্বতে বসে থাকো, নবীর দেওয়া দুই চারটা উপহার তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, এগুলো যদি মানার চেষ্টা করো, আল্লাহ চাইতো মরণের আগে একবার দয়াল রাসূল তোমাদেরকে দিদার দিয়া ধন্য করবে। আর নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, বলেন জাহান্নামের আগুন তারে দেখিয়াই পালায়। সুবহানাল্লাহ বলবেন না? বাজান নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়,
জাহান্নামের আগুন তারে দেখিয়াই বাজান উম্মতের পাগল নবী উম্মতের পাগল নবী মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে ও বলো মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় হাসরের ময়দানেও নবী থাকিবেন সিজদায় গুনাহগার উম্মত যেন নাজাত পেয়ে যায় আর একটু মহব্বতে কর না সুবহানাল্লাহ বাজান উম্মতের পাগল নবী উম্মতের পাগল নবী নবীকে চিনো মন যদি দিতে হয় নবীকে দিও হায় হায় ভালো যদি বাসতে হয় নবীকে বাসো আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন আর একটু মহব্বতে বলতে হবে আল্লাহুম্মা আমিন এখন আপনারা হয়তো অনেকে একটা প্রশ্ন জানতে চাইবেন হুজুর শরীরটা পাক থাকে না বিভিন্ন কাজের ব্যস্ততা নামাজ পাঁচ ওয়াক্ত পড়তারি না চেষ্টা করি হুজুর আরেকটা সমস্যাও জানেননি এমনি দুনিয়ার কোনো খবর থাকে না কিন্তু নামাজও গেলে সারা দুনিয়ার সব কথা মনে হয়ে যায় এরকম ফেস লাগেনি হুজুর নামাজও গেল কোন হুইসটা তুইসলাম কোন ব্যবসায় কেডা বাহিনী ছিল কোন কোন হ্যাঁ কার লোকে গোপন কথা কইসলাম সারা দুনিয়ার সবটা মনে হয়ে জায়গা এই মামলা কেমনে মিটাইতাম এরকম সমস্যা হয়নি আমার নবী যে হাদিসেই বলছে যে শয়তান মানুষের নামাজের মধ্যে আয়সা পর্যন্ত ওয়াসওয়াসা দিয়া রাকাত সংখ্যা ভুলাই দেয় এটা অস্বাভাবিক কিছু না শয়তান ওয়াসওয়াসা দিবে মন এদিক চলে যাবে সেদিক চলে যাবে মন ঠিক রাখতে চাইলে আপনি উযু করার সময় আপনি এই খেয়াল করবেন যে এখন সামনে যে ওয়াক্তের নামাজটা আল্লাহ আমাকে পড়ার তৌফিক দিলে এটা হয়ে যাইতে পারে আমার জীবনের শেষ নামাজ এটা হয়ে যাইতে পারে কি জীবনের শেষ নামাজ এজন্য নামাজটা এমন ভাবে পড়বেন দেখেন হাদিসে জিবরিলের মধ্যে আসছে ইহসান কি জিনিস তাসাউফের মূল হাকিকতটা কি নামাজ যখন পড়বা আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা হে মুসল্লি সিজদা কারে দিতাছো দেখা দাও বুঝা দাও তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার মালিকরে দেখতেছো যেন তুমি ওই যেই মালিকরে সিজদা দিতেছো তারে দেখতেছো তবে এটা চাই না রাখো তুমি যদি নাও দেখো তোমার মালিক তো তোমারে দেখতেছে আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এইভাবে আপনারা খুশু নিয়া নামাজে দাঁড়াবেন টাইট ফিট কাপড় পরবেন না তারপরে দুই দিকে আপনি একটা ঝুলায় রাখলেন চাদর রুকুতে গেলে ঝুলে সিজদায় গেলে ঝুলে তখন ওই দিকে মন চলে যায় এটা করবেন না আপনার জরুরি বেশি ক্ষুধা লাগছে বা জরুরি কাজ আছে ওইটা সেরে আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন আপনার ব্যাগটা সফরে গেছেন পিছনে রাখলেন সারাক্ষণ মন ওই দিকে না নামাজটা আপনি মালিকের সামনে সিজদা দিতেছেন আপনি নিরাপদ স্থান সামনেই রেখে দেন বিসমিল্লাহ বলে এবার আপনি দাঁড়ান নামাজের মধ্যে মহিলারা যদি পর্দায় অভ্যস্ত না হয় পর্দায় অভ্যস্ত না হলে তখন ওনারা নামাজের মধ্যেই গরমকালে খারাপ লাগে কখন মাথার কাপড় সরাবে কখন কোনো মতে সিজদা শেষ করে মাথার কাপড় খুলবে এরকম একটা অস্থিরতা কাজ করে এটাই বলেছেন যারা মুহাক্কিকিন মুহাদ্দিসিন আমার কথা না নবীজির কথা মহিলাদেরকে আল্লাহর দয়া পেতে হলে জান্নাত পেতে হলে অবশ্যই 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 ওনাদেরকে পরিপূর্ণ পর্দার অভ্যাস করা ফরজ 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 কথা বলেন ঠিক কিনা আর একটু মহব্বতে বলেন ঠিক কিনা কারণ হাদিস শরীফের মধ্যে কি আসছে জানেননি আমার নবীজি বলেন বুখারী শরীফের হাদিস এটা আমার নবীজি বলেন আমি একটা বিশাল তন্দুর চুলার কাছে গেলাম তন্দুর চুলা আমি দেখলাম চুলার মুখটা একেবারে সরু কিন্তু ভিতরটা অনেক বেশি প্রশস্ত
ভিতরটা অনেক বেশি প্রশস্ত। বুখারী শরীফের হাদিস, আমার নবীজি বলেন, আমি সেই তন্দুর চুলার ভিতরে একটু মুখ দিয়ে দেখলাম, এটার গর্তের ভিতরে কতগুলা বিবস্ত্র নারী পুরুষের কান্নার আওয়াজ শোনা যায়। আপনারা কি ঘুমায় গেছে? বুখারী শরীফের 7047 নম্বর হাদিস থেকে বলতেছি। আমার নবীজি বলেন, আমি অবাক হয়ে তাকায় দেখলাম বিবস্ত্র নারী পুরুষ হাউমাউ করে কান্না করতেছে। আহারে, নিচ থেকে ধাউ ধাউ করে আগুনের লিলিহান শিখা। আমি কেমন করে আপনাদেরকে বুঝাই, এই দুনিয়ার আগুনের চাইতে কত কত গুণ পাওয়ারশালী যে জাহান্নামের আগুন। আমার নবীজি বলেন, এর ধোঁয়াও যদি দুনিয়ায় একটু, এর উত্তাপ যদি দুনিয়ায় একটু দেওয়া হতো, সারা দুনিয়ার সবুজ ঘাসগুলা বিরান মরুভূমি হয়ে যাইত। সারা দুনিয়া এই ধোঁয়ার তাপই সহ্য করতে পারতো না। আজকে দেখেন বাবারা, এই আগুনের লিলিহান শিখা যখন ধাউ ধাউ করে জ্বলে, মানুষগুলা চিৎকার করে ওঠে আল্লাহ, মানুষগুলা চিৎকার করে কান্না শুরু করে দেয়। আমার নবীজি জিজ্ঞেস করলেন, এরা জিবরাইল, এরা কারা, এরা কারা, এরা কারা? আমার জিবরাইল জবাব দে, হুজুর, এরা হলো দুনিয়ার জিনাকারী নারী আর পুরুষ। এরা বেবিচারী নারী পুরুষ, যারা চোখে হেফাজত করতো না, যারা নিজের জিনা বেবিচার থেকে নিজেকে হেফাজত করতো না, এরা হলো বেবিচারকারী, ফাহেশার প্রচারকারী। আজকে এই ফিতনার জমানায় বিভিন্ন ধরনের অশ্লীল নাটক, সিনেমা, এই মোবাইল, কাপল ব্লগ, এগুলা সবগুলা গুনার বাজার, ফিতনার বাজার বাড়াইছে না কমাইছে? এই সকল ফিতনা থেকে, গুনার বাজার থেকে যুবক ভাইরা জবাব দাও, বাঁচার দরকার আছে কিনা? সবাই বলতেছেন আছে। যখন বলতেছেন গুরুত্বপূর্ণ আছে, তাহলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুইটা নির্দেশনা বলার আগে আমি আপনাদেরকে কুরআনুল কারীমের একখানা আয়াত বলতে চাই। কোরআনের 18 নম্বর পারা 24 নম্বর সূরা নূরের মধ্যে আমার আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহরে যদি পাইতে চাও, ওলি যদি হইতে চাও, আল্লাহর রহমত যদি পাইতে চাও, তোমাদের জন্য 1 নাম্বার শর্ত হলো সবচাইতে বড় ফিতনা এই চোখকে হেফাজত করো। বাজানো, যার চোখ নাই তার দিকে মাঝে মধ্যে একটু তাকায়েন, হাসপাতালে একটু যায়েন, বলেন এই চোখ আমাদেরকে দিয়েছে কে? এই চোখটাকে, এই লজ্জাস্থানকে হেফাজত রাখার দায়িত্ব কে দিয়েছে? আল্লাহকে ডাক দিলাম, মাবুদ, মাবুদ, আমাদের এই চোখ মুখ লজ্জাস্থানকে আপনার নাফরমানি থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ, শয়তানের ধোঁকা, বড় বড় ফিতনা থেকে আমাদেরকে বাঁচান। আমার আল্লাহ তাআলা এরপরেই বলেন, ও দুনিয়ার মা বোনেরা, ও আমার বান্দিনীরা, লা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন। সূরা আহজাবের 32 নম্বর আয়াত। আপনারা আপনাদের মা বোনদেরকে গিয়ে শোনায় দিবেন, এটা আমার কথা না, আল্লাহর কথা। কে বলতেছে? আল্লাহর কথা। তোমরা নারীরা পরপুরুষদের সাথে, গায়রে মাহরামের সাথে এমন ভাবে মধুর করে কথা বলতে যাইও না, সাবধান, যাতে করে যাদের অন্তরে বক্রতা আছে, দুর্বলতা আছে, তাদের অন্তরে যাতে কুমন্ত্রণা এসে আকৃষ্ট না হয়ে যায়। কথা বুঝতেছেন? আল্লাহ ফিতনার দরজা বন্ধ করতে চেয়েছে। আজকের যুবকরা না জানার কারণে এরা ফিতনার দরজা খুলে ফেলতে চায়, এরা ফিতনার দরজা খুলতে চায়। আজকে মেয়েরাও, স্বামীর কল আসছে, অমুক জায়গা থেকে কে কল দিছে খবর নাই, রসের আলাপ জুড়াই দিছি। স্বামী বাড়িতে নাই, স্বামীর বন্ধু আসছে বিদেশ, কি কষ্ট যে করে যে বিদেশে আছে সে জানে। মাথার গাম পাই ফালায়া, আহারে গরম শীত কোনো কিছু ওনারা এইগুলাকে কোনো কিছু পরোয়া করে না। ওনারা কত কষ্ট করে রক্ত ঝরায়া ওনারা কিছু টাকা আনে যেন সন্তানগুলা ভালো থাকে, বিবি ভালো থাকে। আর বিবি এদিক দিয়ে রঙের আলাপ আরেকজনের সাথে জড়াই দেয়।
প্রথম বলে যে আমাদের কোনো কুমতলব নাই, উনিও ভালো আমিও ভালো, একটু মাঝে মধ্যে আমাদেরকে একটু সন্তান দেখতে আসে, বাজার সাজার করতে আসে। আল্লাহ বলে না, ও আল্লাহর প্রিয় মেহমানেরা, আপনারা চিন্তা করুন ফিতনা থেকে বাঁচাতে। আল্লাহ নবীর বিবিদেরকে, উম্মাহাতুল মুমিনিন আমাদের মাদেরকে বলেছেন কণ্ঠেরও পর্দা আছে, কণ্ঠেরও পর্দা আছে। আমাদের মা বোনদেরও বোঝা উচিত একটু কষ্ট হবে, কষ্ট ছাড়া মিষ্টি মিলে মহামধু। জান্নাতের মহা নিয়ামত সূরা আর রহমানে সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলেছেন যেগুলো পাওয়ার জন্য একটু কষ্ট হলেও, আমার দিকে তাকান, সুস্পষ্ট নির্দেশনা হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ ইমানদার নারীদেরকে ডেকে বলেন, আরে ইমানদার নারীরা, তাবাররুজ বা পর্দাহীনতা তো জাহিলি যুগদের প্রথা। তোমরা ইমানদার নারীরা নিজেদেরকে গৃহের মধ্যেই অবস্থান করো, তবে তোমরা তো বিভিন্ন জরুরি কাজে বের হইতে হয়। তোমরা বের হইতে হইলেও জাহিলি যুগের প্রদর্শনীর মতো নিজের প্রদর্শন কইরা বেড়ায়ও না, অ্যাডভার্টাইজের পণ্য হইতে যাও না, দুনিয়ারে প্রাধান্য দাও। দুনিয়া তো ক্ষণস্থায়ী, জান্নাতের একটা মুহূর্তের সমানও না দুনিয়া। জান্নাতের একটা ইটের সমানও সারা দুনিয়া বেচলে, 7টা দুনিয়া বেচলেও পাবা না। সে জান্নাত পাওয়ার জন্য নিজের এত হালকা বানায়ও না। নারীরা চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, বিভিন্ন বেড়ানোর কাজে, বিভিন্ন জরুরি কাজে বের হবা, কিন্তু তরিকাটা কি হবে? আল্লাহ বলে ওয়ালিয়াদুরিবিনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না। নবী গো, আপনি ইমানদার নারীদেরকে বলে দেন তারা যেন বের হলে অবশ্যই তাদের উড়নাটা, চাদরটা, তাদের হিজাব দ্বারা ঘাড় এবং বুককেও যেন খুব ভালোভাবে ডেকে ফেলে, বুককে খুব ভালোভাবে ডেকে ফেলে, প্রদর্শনী করে না বেড়ায়। এবং ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, তারা যেন জিলবাবের কিছু অংশ নিজেদের উপরে টেনে নেই। মুফাসসিরিন কেরাম বলেন এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন ইমানদার নারী হতে হলে, মুমিন নারী হতে হলে, মুমিনা হতে হলে তারা যেন নিজেদের চেহারাকেও ডেকে ফেলে, অর্থাৎ নিকাব পরে শুধু চোখটা খুলে রাখে। চিন্তা করেন, কণ্ঠ যেখানে পর্দা আছে, যেখানে আল্লাহ বলে দিয়েছেন জাহিলি যুগের প্রদর্শনী করিও না, সেখানে চেহারা তো সদর দপ্তর। কথা বলেন ঠিক কি না? আজকে আধুনিকতার নামে ওনারা নিকাব পড়তে চায় না, হিজাব পড়তে চায় না, টাইট ফিট কতগুলা বুরকা পরে, অনেকে বুরকাও পরে না। ছেলেদের জন্য সুস্পষ্ট হাদিস হলো বুখারী শরীফের এবং বিভিন্ন কিতাবে আসছে, আমাদের ছেলেদের জন্য আপনার পর্দা হলো টাকনুর উপরে থাকবে ছেলেদের কাপড়, হাঁটুর নিচে থাকবে। আজকের কিছু ছেলে পরে হাফ প্যান্ট, মাআযাল্লাহ, ফেরেশতারা সারাক্ষণ গুনাহ লিখবে। নাউজুবিল্লাহ, কেমন নির্লজ্জ বেহায়া মানুষ তুমি, কেমন মুসলমান তুমি। আবার অনেকে পরে টাকনুর নিচে, সারা রাস্তাঘাটের ময়লা সব পরিষ্কার করে ফেলতেছে। আর মহিলাদেরকে বলছে টাকনুর নিচে শুধু পায়ের পাতা, হাতের এতটুকু চোখ দেখা যাবে। আজকের মহিলারা একেবারে উঠাইতে উঠাইতে সেই টাকনুর উপরে টাইট ফিট কাপড় পরতেছে, আকর্ষণ করে বেড়াইতেছে। অথচ আপনি অবাক হবেন, আল্লাহ সূরা নূরের মধ্যে বলেছেন, সূরা আহজাবে বলেছেন, বিশেষ করে সূরা নূরে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। তোমরা রাস্তায় চলার সময় নিজেদের সৌন্দর্যের দিকে মানুষকে ডাকার জন্য, আকর্ষণ করার জন্য সজোরে পদচারণা করিও না, কখনো জোরে চলিও না। চিন্তা করেন আপনারা, ফিতনার দরজাকে বন্ধ করার জন্য আল্লাহ মেয়েদেরকে সজোরে পদাঘাত করতে, সজোরে হাঁটতে নিষেধ করছেন। এমন কি আপনার নুপুরের আওয়াজ হবে, আপনার ঝুনঝুনির আওয়াজ হবে, এই আওয়াজে মানুষ আকৃষ্ট হবে, ওই দরজাকেও আল্লাহ বন্ধ করে দিয়েছে। আর আজকে আমাদের মা বোনরা গায়ে হলুদের নামে, বিয়েতে, অলিমাতে, কোনো দাওয়াতে, অনুষ্ঠানে, ছেলেদের ক্লাসের পার্টিতে, বিভিন্ন অনুষ্ঠানে উপযুক্ত বালেগা মেয়েরা সেজে গুজে সেন্ট মেখে এমনভাবে আকর্ষণীয় বের হয়, সারাক্ষণ ফেরেশতারা ওনার এবং ওনার যারা দায়িত্বশীল স্বামী, বাবা, বড় ভাই আছে সবার আমল নামায় গুনাহ লিখতে থাকে। বলবেন না নাউজুবিল্লাহ? মনে রাখবেন, আল্লাহ
বাদশা নবী বলছে দায়ুস জান্নাতে যাবে না। হুজুর দায়ুস কারা? যারা হাজী সাহেব নামাজ পড়ে কিন্তু বউরে বেপরদায় চালায়, মেয়েরে বেপরদায় চালায়, বাজারে পাঠিয়ে দেয়, মন গরামত বউরে মেয়েরে ব্লক করতে দিচ্ছে, বাজার করতে দিচ্ছে, বেপরদায় চইলা ছেলেদের চরিত্র নষ্ট করছে, ওটাই দায়ুস, ওটা জান্নাতে যাবে না। আল্লাহ ওর দিকে কিয়ামতের রহমতের দৃষ্টিতে তাকাবেন না। বলেন মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হেফাজত করুক। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহর মেহমানেরা, মুসনাদে আহমদ শরীফের প্রথম খণ্ডের 18 নম্বর হাদিসটা শুনেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আখিরাতের প্রতি ঈমান রাখো, সে যেন কখনোই কোনো বেগানা মেয়ের সাথে ততক্ষণ পর্যন্ত নির্জনে সাক্ষাৎ না করে, সাক্ষাৎ কামনা না করে, যতক্ষণ না ওই মেয়ের সাথে তার মাহরাম না থাকে। কেননা তারা দুইজন যদি নির্জনে সাক্ষাৎ কামনা করে, সেই সময় দুইজন থাকে না, তৃতীয় জন থাকে ইবলিস শয়তান। আপনারা বুঝতেছেন? জি, মুসনাদে আহমদের হাদিস, আর অনেক হাদিসের কিতাবে আসছে। শয়তান কিন্তু আমাদের রোগে রোগে ঘুরে, শয়তান কিন্তু আমাদের সাথে ফিট করা আছে না? না আব্বা, দুনিয়াটা পরীক্ষার হল, মন গরামত চলতারবেন, চলেন, কিন্তু হিসাব একদিন হবে, মনে রাখেন, মনে রাখেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একদিন আপনারও পায়ের এক গুড়ালে আরেক গুড়ালের সাথে মিলিয়ে যাবে, রগগুলা ছিঁড়ে যাবে, আমল নামাগুলা চোখের সামনে ভাসবে। আহারে, আপনার কান্না কেউ শুনবেন, আপনি আফসোস করবেন, হায় কি করলাম, নিজের প্রতি নিজে জুলুম করলাম, হায় পরীক্ষার হলে কেন বুঝলাম না যে নবীর প্রতি মুক্তি। সেদিন আফসোস করবেন আপনি। বাবা, ইমানদার নারীদের জন্য মাহরাম, অর্থাৎ ওনার বাবা অথবা ওনার স্বামী, চাচা, মামা, ভাই, ছেলে, ভাইগনা, এরকম মাহরামদের অনুপস্থিতিতে আপনি খালতো ভাই, খালতো বোন, তালতো ভাই, তালতো বোন, চাচতো ভাই, চাচতো বোন, ক্লোজ ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডের নামে ছেলে মেয়ের নির্জন আলাপ একসাথে বসাও নিষিদ্ধ, নিষিদ্ধ, ফিতনা। আমার নবীজি বলেছেন এই কথা, আমি বলি না। এজন্য আমরা জানি দিন অনুযায়ী চলা, এই পর্দাগুলা করা একটু কষ্ট। দুনিয়া আগেই বলেছে, আর দুনিয়া সিজনুল মুমিনি, এ দুনিয়া মুমিন কে লিয়ে কায়েদ খানা হে। ইয়াদ রাখো, ये दुनिया मुमिन के लिए कायद खाना है। চিরস্থায়ী জান্নাতের সুখের আশায় আমরা এবং আমাদের পরিবারকে আমরা পর্দা অনুযায়ী চালাতে চাই কি না? দুই হাত তুলে আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আব্বা, অনেক রাত হয়ে গেছে, আমি আর কষ্ট না দেই। আমি একটা হাদিস শরীফ বুখারী শরীফে পড়ছি, কিতাবুল উযুতে একেবারে এক পারার শেষের দিকে বুখারী শরীফে এই হাদিসটা আসছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক কবরের পাড় দিয়ে যাইতেছেন, দুইটা কবরের পাড় দিয়ে যাইতেছেন। আমার হুজুর তো আপনার মুমিন দেয়ালের সামনে যতটুকু দেখে পিছনে তার চাইতে বেশি দেখে। একদল কই নবী বলে আমরার মতো, নাউজুবিল্লাহ বলবেন না? তে তুই পিছে কি আছে কসে দি? আমার নবী কবরের, বুখারী শরীফের হাদিস, কবরের পার দিয়ে যায় আর আমার নবী বলে এই কবরগুলোতে আযাব হইতেছে। আর তোর বাপে 100-400 কোটি সিসি ক্যামেরা ফিট করে বলতার বনি ক্ষমতা আছে? দুনিয়ার সমস্ত প্রযুক্তি যেখানে ব্যর্থ, সেখানে আল্লাহর বন্ধু মুস্তাফা নবীর কামালিয়ত, মুজিজা শুরু। সুবহানাল্লাহ। এজন্যই তো শায়ের বলেন, আরে খুদা কি আজমত क्या है, अरे मोहम्मद मुस्तफा जाने, अरे मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह। अरे कर लगिया कंदरे मन, कर लगिया बंदो, बोलो कर लगिया कंदरे मन, कर लगिया बंदो। अरे क्यों तो तुम्हारा पन होवे ना,
মদিনা না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। হায় হায় এই দুনিয়ার আপন যারা আজকে আসে কালকে না, ঠিক কিনা বলেন না? আরে এই দুনিয়ার আপন জনা আজকে আসে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপনা সদা, আপনা সদা, এমন দয়াল নবী, এমন দয়াল নবী যার নাই উপমা, যে জন হবে আপনার সেই তো মদিনা। বলেন যে জন হবে আপনার সেই তো মদিনা। নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদে না, সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি শুয়ে মদিনা, যে জন হবে আপনার সেই তো মদিনা। বলেন যে জন হবে আপনার সেই তো মদিনা। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরে দুনিয়ার বন্ধুরা, আগেকার মুরব্বীরা আমার নবীর কথা মানতো। মা বোনেরা সকালবেলা কোরআন না পড়ে, জিকির ওজিফা কালামগুলো না পড়ে, সূরা ফাতিহা ইখলাস অন্তত পক্ষে না পড়ে, অথবা ইয়াসিন আর রহমান না পড়ে চুলায় আগুন দিত না গো। চুলার মধ্যে ওই পানির মধ্যে চাউল দিত না। এজন্য ওনাদের গর্বের মধ্যে ওলি আল্লাহ হইতো, খাজা গরিবে নামাজের মতো সন্তান হইতো, বাইজিদ বুস্তামি হইতো। এইভাবে আল্লাহ আর অলিগণ আসতো। আজকের যুগের মানুষ নামাজ নাই, কালাম নাই, সকালবেলা দিন শুরু করে মোবাইল দিয়া, ফেসবুকিং দিয়া, জামাই বউ ঝগড়া লাইগা। আছে কিনা? আছে। এগুলা না বাবা, গাছ বালা হইলে এনে ফল বালা হইব, বাজানো দুধ বালা হইলে এনে ঘি বালা হইব। মনে রাইখেন, বাপ মা যদি কিছুটা ভালো হয়ে যান গা, সন্তান দেখা দেখা শিখবো। এক, কারণ এটা হইলো মেইন স্কুল। 2 নম্বরে বাপ মা যদি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ গো ও মাবুদ, সন্তান আমার, এটা কিন্তু তোমার আমানত, তোমার নেয়ামত। আমি আল্লাহ শত চেষ্টা করলেও সন্তান দুনিয়াতে আনার ক্ষমতা ছিল না। কত মানুষের সন্তান হয় না, তুমি নেয়ামত দিছো, আমানত দিছো, এটা তোমার আমানত। তুমি মানুষের মতো মানুষ কইরো গো আল্লাহ, তোমার আমানত। সন্তান যদি মানুষের মতো মানুষ না হয় গো, আমরা মা বাপ মরার পরে কে বাপ মার কবরের পারে গিয়া খাদবে গো আল্লাহ। সন্তানগুলা যদি মানুষ না হয়, আমার নবী বলছে ওই যে কবরগুলাতে আযাব হইতেছে, ফেরেশতারা ও আমার সাহাবীরা, কবরগুলাতে আযাব হইতেছে। হুজুর কেন আযাব হইতেছে? কবরও কোনো পাপের কারণে না, জানোনি? তারা প্রস্রাবে সতর্ক ছিল না, ডিলা কুলুপ ব্যবহার করতো না। বাজানো, আজকে অধিকাংশ যুবকরা ডিলা কুলুপে সতর্ক না। আমার বড় আফসোস লাগে, তারা কি হাদিস শুনে না? আপনি যতক্ষণ না পাক থাকলেন, আপনি শয়তানের আস্থা একটা বন্ধু হইলেন, আপনার মধ্যে গজব আসার ব্যবস্থা করলেন। কারণ যতক্ষণ আপনার শরীরটা নাপাক রাখলেন, প্যান্টটা নাপাক রাখলেন, কাপড়টা নাপাক রাখলেন, আপনি ততক্ষণ বিপদের মধ্যে আছেন। শয়তান আপনারে নাড়তে পারবে বেশি, শয়তান আপনারে নাড়তে পারবে বেশি। আমার নবীজি বলেন, ডিলা কুলুপ ব্যবহার এবং এই প্রস্রাবে সতর্ক না হওয়ার কারণে একটা কবরে বেশি আযাব হইতেছে। আমি 2-4 জন মানুষ চাই যারা নিয়ত করবেন আল্লাহকে খুশি করার জন্য, ইনশাআল্লাহ আর ডিলা কুলুপে অলসতা করব না, টাইট ফিট প্যান্ট পরবো না, বসে প্রস্রাব করব, ডিলা কুলুপ ব্যবহার করব। পারবেন নি 2-1টা ভাই ওয়াদা করতে ইনশাআল্লাহ? আল্লাহ 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 সকলের গুনাহ মাফ করে দাও, সকলের মনের আশা পূরণ করো। আল্লাহ এই আমলের উসিলায় সবাইরে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিও। আমিন বলেন আমিন। বাজান, যেই সুন্নতগুলা কম আমল করা হয়, আপনি যদি এরকম একটা সুন্নত জিন্দা করেন, এটা আপনার 100 শহীদের মর্যাদা দিতে পারে, এটা আপনার নবীর দিদারের ব্যবস্থা করে দিতে পারে।
যেমন মানুষ সবাই খালি ডাইনিং টেবিলে বসে খাইতো চা, আপনি ডাইনিং টেবিলে খান আর বিছনাত বইয়া খান, এক লগে খাইবেন। দস্তরখানা স্পেশাল একটা বানায় রাখবেন, দুয়া দুয়া এটা বিছায় খাইবেন, এক লগে বইয়া সবাই খাইবেন। বিসমিল্লাহ বইলা পেট একটু খালি থাকতে উঠে যাবেন গা, বিসমিল্লাহ বলে খাবেন, অল্প অল্প করে খাবেন। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন, পারবেন ইনশাআল্লাহ। রাতের বেলা শোয়ার আগে আপনি মিসওয়াক করবেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে মিসওয়াক করবেন। আপনি শোয়ার সময় ডান কাত হয়ে শুইবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হিয়া বলে শুইবেন। দুরূদ শরীফ পড়ে শুইবেন, সূরা মুলক পড়ে, আয়াতুল কুরসি পড়ে শুইবেন, সূরা ফালাক নাস পড়ে শুইবেন। হাদিস প্রমাণ করে বুখারী মুসলিমের, সারা রাত ফেরেশতারা আপনার মাগফিরাতের দোয়া করবে। আপনাকে সমস্ত দুনিয়ার ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, জিনভূতের আসর, বদ মানুষের বদনজর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো মহা মেডিকেল সায়েন্টিস্টদের মহা আপনার বিজ্ঞানময় গ্রন্থ, মহা ঔষধের গ্রন্থ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি শিফা মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মহা শিফা গ্রন্থ। এজন্য বলেন ইনশাআল্লাহ ডিলা কুলুপে সতর্ক হবেন। সবার ঘরে একটা টিস্যু শেষ হওয়ার আগে আরেকটা আনবা। এইভাবে তোমরা সবাই ঘরের পরিবারের সবাই আজকে গিয়ে কইবা, হুজুরে কয়ে দিছে এখন তো টিস্যু ব্যবহার আর ছাড়তাম না। কোনো যাইতাছি, এ আব্বা তোমার দায়িত্ব দিলাম, আমার পকেটে টিস্যু দিয়ে দিবা। আবার অনেক সময় আপনার মনে না থাকলে আমি মনে করে দেব। একজন আরেকজনের ভালো কাজে মনে করে দিলে আল্লাহ যে কি খুশি। আল্লাহ আমার বান্দা আমার নবীর দেখানো সুন্নতগুলো মানার চেষ্টা করতেছে, তাদের অজান্তে হওয়া গুনাহগুলো আমি মাফ করে দিলাম। সুন্নত আমল, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। মনে রাখবেন নিশ্চয়ই নেকির কাজ, আপনি যে সুন্নত কাজগুলো করবেন, নামাজ পড়বেন, এগুলো আপনার গুনাহগুলোকে দূর করে দিবে। ঠিক আছে নি? একজন আরেকজনের নামাজের জন্য ডাকবেন, আপনারা বলে দিবেন আমার ঘরে থাইকা ভাত খাবা, বিবি সন্তান, আল্লাহর কসম নামাজ না পড়লে আমার ঘরে ভাত খাইতে পারবা না, এটা বলে দিবেন। নবীজি বলছে 7 বছর হলে নামাজে পাঠাও, 10 বছর হলে সাহস কত বড় সে নামাজে যাবে না, বেত্রাঘাত করো। তোমার শাসনের বেদ যেন নেমে না যায়। শাসনের বেদ যেদিন বন্ধ হয়ে যাবে, মানুষগুলা বেয়াদব হয়ে যাবে। বেয়াদব মাহরুমে গস্তাজ ফজলে রব, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত বঞ্চিত বঞ্চিত। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। বর্তমানে আদব দিন দিন বাড়তাছে না কমতাছে? আরে শিক্ষকরা রে হেড ছায়ানামা, মই মুরব্বী রে কালাম নাই, যেমনে মন চায় এমনে চলতেছে। মুরব্বীরা কোন দিক দিয়ে যায়, এরা কোন দিক দিয়ে যায়, কোন খবর আছে? কিন্তু আদবে আউলিয়া আমরা কি বেয়াদব হব? আমার যুবক ভাইরা, আশেক রাসূল ভাইরা যারা আসছেন, এই মাহফিল সাজাইছেন, আপনারা আমল আমাদের সবারই কম, আমল দিয়ে পার হইতারতাম না, তবে একটু আদববান হয়ে যান গা। নিজের শুরু মনে করেন, আরেকজনের একটু সালাম দেন, দোয়া চান। কোন দিন কার দোয়া আল্লাহ আপনার মাফ করে বলাও যাবে না। এটা নবীজির হাদিস যে ইরহাম মান ফিল আরদ ইয়ারহামকা মান ফিস সামা, ইরহামকুম মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। হে মানুষ, জমিনের মধ্যে যারা আছে তাদের প্রতি তোমরা দয়াশীল হও, দয়া করো, আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। এজন্য আজ থেকে মাটির মানুষ মাটির মতো হয়ে যান গা, নাকি যৌবনের রক্ত গরমে কিয়ের মুরব্বী মানি না হইব না। মুরব্বীরা সালাম দিয়েন, সালাম দিয়েন। আব্বা এই রং থাকতো না বেশি দিন। আপনার আব্বা আজ যে বইটা গেছে গা, একবারে আঞ্চরা লাগিয়ে গেছে গা, চেহারাটা বাস করছে। এটা আপনার শরীরের শক্তি যোগাইতে গিয়া, আপনার রং যোগাইতে গিয়া, আপনার সুন্দর পোশাক যোগাইতে গিয়া বাবার শরীরের এই বাসগুলা পড়ছে। উনি খুঁটি হয়ে আপনার পাশে দাঁড়ায় আছে। উনি যেদিন চলে যাবে সেদিন বুঝবেন কেমন গাছ হারায় ফেললাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তুমি যত বড় লাট বাহাদুর বাপ মার কাছে তুমি খুকা হই, ঠিক নি? আল্লাহ বুঝার তৌফিক দেখ। 2 নাম্বার, হুজুর ওই কবরে কেন আযাব হইতেছে? ওইটা চুগলি তো অভ্যস্ত আসতো, এন একজনের কথা শুনছে আর দেরি নাই, হের পেটের ভাত অজমন আরেক জায়গায় গিয়ে না লাগাইতে পারবে। এরকম মানুষ সমাজও নাই, কি আছে? থাকলে তো গজব গজব। ই একজনে পুরা সমাজ নষ্ট করে লওয়া লাগে যথেষ্ট। হে মনে করছে আমি কি বেড়া ফেস লাগাই দিছি ঘরের মধ্যে। আরে বেকুব, নবী ক তুই তোর কবর আগুন জ্বালাইতেছস। মানুষের মধ্যে যারা ফিতনা লাগায়, ফিতনা তো হত্যা থেকে মারাত্মক, তার কবরে কঠিন আযাব হবে। মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমনিই তো আমরা আমল নাই,
আল্লাহর ওয়াস্তে মুখটারে ভারী করেন, ফাতলা হয়েন না, হালকা হয়েন না, একটা কথা শোনা মাত্র গিয়ে লাগাই দিয়েন না। নবীজি ভর্ৎসনা করেছেন এই জাতীয় মানুষকে। দুইটা জিনিস, আমরা যদি মিছা কথা ছেড়ে দিতে পারি আর মুখ ফাতলামি এক জায়গার কথা আরেক জায়গায় লাগানো ছেড়ে দিতে পারি, সমাজের অর্ধেক সমস্যা কমে যাবে। না কোনো ভুল কইছি? ঠিক আছে কিনা? এই ওয়াজগুলো মজা লাগতো না তো আপনারা খারাপ লাগতেছে? বাজান এই আমলের কথাগুলো কি দরকার আছে না? আমি যে কথাগুলো হাদিস থেকে বললাম এগুলো কি দরকার আছে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও, এই সমাজকে সুন্নতের আলোকে ঢেলে সাজানোর তৌফিক দাও। আমার এই যুবক ভাইগুলা কত কষ্ট করে মাহফিলটা সাজাইছে, আমি চাই মাহফিল আমাদের নাজাতের উসিলা হোক। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি মুরব্বীরা যারা কবরে আছে উনাদের নাজাতের উসিলা হোক, বলেন আমিন। কেমনে হবে? যদি কিছু মানুষ পরিবর্তন হয়। আমার নবী, আচ্ছা নবীজির হাদিস বলার আগে আল্লাহর একটা আয়াত বিদায় লগ্নে বলি, আপনারা যদি অনুমতি দেন। মনোযোগ আছে? পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোটি কোটি টাকা কামায়, তারা না। যাদের 14টা ফেসবুক অ্যাকাউন্ট আছে তারা না। যারা অনলাইনে অফলাইনে বেশি বেশি ইনকাম করো তারা না। আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে দামি কথা, তার চাইতে উত্তম মানুষ আর কে আছে? তার চাইতে দামি কথা আর কি হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে। আজকে আপনারা হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে যারা আসছেন দেখতেছেন, সবার প্রতি অনুরোধ, বাবা এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, যেখানেই থাকে একদিন মরতে হবে। মরার আগে কিছু ভালো কাজ কইরা যান, কিছু গাছ লাগায় যান, যেই গাছের ফল কবরে গিয়েও খাওয়া যায়। কি গাছ? নবীর সুন্নতের গাছ। ফিলিস্তিনের যুদ্ধবিরতি হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা চাই মক্কায় যেভাবে হুদাইবিয়া সন্ধির মাধ্যমে মক্কা মদিনার যুদ্ধ বন্ধ হয়েছে, পরবর্তীতে আমার দয়াল রাসূল মক্কা বিজয় করেছে, ফিলিস্তিনও স্বাধীন হোক, বিজয় হোক, ফিলিস্তিন আজাদ হোক। বলেন আজাদ ফিলিস্তিন আমরা চাই কিনা? আমরা সেই ফিলিস্তিনের চিরস্থায়ী যুদ্ধ বিরতি আল আকসা মসজিদ আবার মুসলমানদের দখলে হোক, চাই কিনা? এটা চাওয়ার জন্য গাজওয়াতুল হিন্দ বিজয়ের জন্য মুজাহিদরা রেডি হওয়ার দরকার আছে কিনা? বন্ধ করে দাও ফিতনা সমস্ত দরজা। ফেসবুকে সময় নষ্ট করা, মুরব্বীদের সাথে বেয়াদবি, রাস্তাঘাটে টিকটক, ফ্রি ফায়ার, আড্ডা, সারা দিন রিলসে, এগুলা বন্ধ করে দাও। আল্লাহর ওয়াস্তে আমরা প্রত্যেকে আজ থেকে নিয়ত করব, আমি হব মদিনার সৈনিক, নবীর সৈনিক, গাজওয়াতুল হিন্দের সৈনিক, ইমাম মাহদির সৈনিক, আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে দয়াল রাসূলের সঙ্গী ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আর একটু জোরে খাওয়ানো বাজে, আর একটু মহব্বতে খাওয়ান, আল্লাহুম্মা আমিন।